আজকে আমরা সি প্রোগ্রামিং এ কিভাবে লুপ ইউজ করে বা লুপ জিনিসটা কি সেটা দেখব। তো ফার্স্টে দেখো লুপ কি। Loops are used in C for repeating some portion of the program either a specified number of times. তো একটা প্রোগ্রামের পোর্শন আমরা কি করতে পারি, কয়েকবার করতে পারি, বা আনটিল পার্টিকুলার কন্ডিশন ইজ বিং স্যাটিসফাইড, কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে সেই পর্যন্ত একটা পার্টিকুলার কাজ বারবার বারবার করতে পারি। এটাই হচ্ছে লুপ। লুপ মানেই তো বোঝা যাচ্ছে, লুপ মানে হচ্ছে যে বারবার একটা লুপ আকারে কিছু কাজ করা। যেমন ধরো তোমাকে আমি বললাম এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা তুমি 5বার হচ্ছে ঘুরে এই পয়েন্টে আসো। তাহলে তুমি এখান থেকে আসলা, এই একবার ঘুরে আসলা, আবার আরেকবার ঘুরে আসলা। ধরো এইভাবে তুমি কাজটা 5বার করলা, ঠিক আছে? যেভাবে ঘুরে আসো জাস্ট এখানে 5বার আসলা, তাহলে তোমার এটা কি হলো, একই কাজ 5বার করা হলো না? একই কাজ মানে সেম কাজই তুমি 5বার করছো। তারপরে বলছে এটা কি, এই যে নাম্বার অফ টাইমস, স্পেসিফাইড নাম্বার অফ টাইমস, আমি 5বার তোমাকে বলে দিলাম, তুমি 5বার একই কাজ করলা। আবার যদি বলি একটা কন্ডিশন, পার্টিকুলার কন্ডিশন দিয়ে দিই যে এই এই কাজটাই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি তোমাকে থামতে বলি, তাহলে তুমি কি করবা? এই কাজটাই করতে থাকবা যতক্ষণ না আমি থামতে বলি, তাহলে তুমি করতেই থাকবা করতেই থাকবা করতেই থাকবা। যখন আমি বলবো যে থামো, আমার তখন মানে কন্ডিশনটা ফুলফিল হচ্ছে যে এখন থামো, তখন তুমি থামবা। তো এইটাই আর কি, দুইটা ওয়ে আছে। মানে একটা হচ্ছে যে তুমি নাম্বার অফ টাইমসটা বলে দিবা কয়বার এই কাজটা করতে চাচ্ছ সেম কাজটা, বা তুমি কন্ডিশন বলে দিতে পারো একটা যে এই এই পর্যন্ত এই কাজটা করো, এই কাজটাই করবা কিন্তু যতক্ষণ আমি মানে কন্ডিশনটা ফুলফিল না করছি ততক্ষণ পর্যন্ত। আমরা এগুলা দেখি সামনে কিভাবে এইগুলা প্রোগ্রামিং আমরা লিখবো। There are three methods in C for repeating a part of program. এই বারবার একটা পার্ট অফ প্রোগ্রাম যদি আমি রিপিট করতে চাই সেটা হচ্ছে 3ভাবে করা যায়, 3টা মেথড আছে। ফার্স্ট এটা হচ্ছে ফর, তারপর একটা while, তারপর একটা ডু while। তো এই 3টা ভাবে তুমি ইউজ করে একটা নির্দিষ্ট প্রোগ্রামের একটা নির্দিষ্ট অংশকে বারবার সেটাকে ইউজ করতে পারো বা বারবার করতে পারো, একই কাজ বারবার করা, এটাই লুপ। A looping process would include the following 4 steps. Key 4 steps: setting and initialization of a counter. এই যে আমি বললাম 5বার করো, এটা একটা কাউন্টার না? তুমি যখন একবার কাজটা করে আসলা তখন তুমি কি 1 গুনবা না? তারপর যখন দ্বিতীয়বার করবা তারপর 2 গুনবা না? এই যে গুনছো, কাউন্ট করছো, এটার জন্য একটা কাউন্টার রাখতে পারো। ধরো আমি আই একটা নিলাম ভ্যারিয়েবল, যেটা হচ্ছে আমার কাউন্টার। তাহলে প্রথমে তুমি একবার ঘুরে আসলে বলবা 1, তারপর ঘুরে আসলে বলবা 2, তারপর 3। বেসিক্যালি কি করছো বলতো, এখানে এক এক যোগ করছো, তাই না? এক এক করে বাড়াচ্ছো। তাহলে এখানে আমার কাউন্টারটা কোনটা? এই আই হচ্ছে আমার কাউন্টার। টেস্ট ফর আ স্পেসিফাইড কন্ডিশন ফর এক্সিকিউশন অফ দ্য লুপ, একটা কন্ডিশন রাখতে পারো যে এই পর্যন্ত হচ্ছে কাজটা হবে। আমার এখানে কন্ডিশনটা কি, 5বার করতে হবে, তাই না? তো আমি আই লেস দ্যান ইকুয়াল টু 5 বলতে পারি না? যে 5 পর্যন্ত, 5-এর থেকে কম বা ছোট বড়, সরি সমান। মানে আই ইকুয়াল টু 1 থেকে যদি তুমি স্টার্ট করো এবং লিখো যে আই লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে কয়বার হচ্ছে? 5বার। কিভাবে? প্রথমে একবার করলো, তারপরে ধরো আমি এখানে দিলাম আই প্লাস প্লাস, তার মানে কি একবার করে বাড়বে, তাই না? আই প্লাস প্লাস মানে প্লাস প্লাসের জিনিস আমি শিখিয়ে এসেছি, ইনক্রিমেন্ট অপারেটর কি করে, একবার করে বাড়ে। সো একবার এক মানে এক হলো, চেক করলো 1 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে এক এবার বাড়াও, বাড়ালে এখন হবে 2। 2 কি 5-এর থেকে ছোট? হ্যাঁ। এবার 1 যোগ করো, 3 হলো। 3 কি 5-এর থেকে ছোট? হ্যাঁ। 4, হ্যাঁ ছোট। 5 1-এর ছোট বা সমান? হ্যাঁ 5-এর সমান। আচ্ছা নিচে আর হচ্ছে না, 5। তো 5 সমান। এবার যখন 6 হবে, এখানে 5 যোগ 1 6 হবে। 6 এসে দেখবে যে কন্ডিশন ফুলফিল করছে না, কন্ডিশনের এখানে কি হচ্ছে, বড় মানে কি, এটা কন্ডিশন ফুলফিল করছে না, তখন এই লুপ আর ঘুরবে না, লুপ ব্রেক করবে। তাহলে লুপটা কয়বার ঘুরলো? 1 2 3 4 5, 5বার। 6বারের বার এসে কন্ডিশন ফুলফিল করবে না, তখন আর লুপ ঘুরবে না। এইভাবেই লুপের কাজ করা হয়। তো এই যে ইনিশিয়ালাইজেশন বললো কাউন্টারের, এটা হচ্ছে এটা আই ইকুয়াল টু 1 দিয়ে আমি ইনিশিয়ালাইজ করলাম। টেস্ট যেটা বললো কন্ডিশন টেস্ট করা, এটা হচ্ছে এই পার্টটা। আর হচ্ছে ইনক্রিমেন্টিং বা ডিক্রিমেন্টিং কাউন্টার, এটা হচ্ছে এই পার্টটা।
আর বললো এক্সিকিউশন অফ দ্য স্টেটমেন্ট, এই যে এইটা হলে কোনটা এক্সিকিউট হচ্ছে, যে বারবার কোন কাজটা এক্সিকিউট হচ্ছে, এই যে এই বারবার ঘুরে আসাটা না, এই কাজটা বারবার হচ্ছে, এই এই পার্টটা হচ্ছে এক্সিকিউশন পার্ট, এক্সিকিউশন অফ দ্য স্টেটমেন্ট। আমরা আরো দেখবো সামনে, ক্লিয়ার হবে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তবে 4টা স্টেপ আছে, এটা মাথায় রেখো। এই যে ফর লুপ, ফর লুপের কি হয়, সিনটেক্সটা কিরকম হয়, মানে কিভাবে ফর লুপ লিখতে হয়, ফার্স্টে দিতে হয় ফর, এভাবে লিখতে হয়, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3, 3টা এক্সপ্রেশনের মাঝখানে একটা করে এরকমই বসে, সেমিকলন বসে, তারপরে নিচে স্টেটমেন্ট গুলো থাকে। তাহলে এই যে 4টা পার্ট দেখছো না, 1 2 3 4, এই 4টা পার্টের কথাই কিন্তু এখানে বললো, এই 4টা পার্ট। আচ্ছা, এখানে আমরা দেখি ওই ফর লুপের যে এই যে এক্সপ্রেশন গুলা, এগুলা কিভাবে কি হচ্ছে এটা এখানে দেখি। তো প্রথমে ফর এর পরে ইনিশিয়ালাইজ কাউন্টার, সো এটাই হচ্ছে যে এই যে i ইকুয়াল টু 1, এরপরে কোলন দিচ্ছে, এখানে ফর লেখা আছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এরপরে টেস্ট কাউন্টার, সো i লেস দ্যান ইকুয়াল টু 5, তারপর একটা সেমিকলন হবে, তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে বলেছে কাউন্টার, তাহলে এই যে ইনক্রিমেন্ট করলাম আমি, এরপরে ব্র্যাকেট ক্লোজ, এরপরে হচ্ছে একটা এরকম সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, যেটা হচ্ছে এই লুপের কি এরিয়া বা এই লুপের ব্লক। তাহলে এইটুকু জায়গার মধ্যে আমি এই যে এখানে বলছি না, ডু দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস, তো এখানে যে স্টেটমেন্ট গুলো থাকবে সেগুলো বারবার এক্সিকিউট হবে। আমি যদি এখানে লিখতাম প্রিন্টএফ, প্রিন্টএফ ধরো হচ্ছে 2, ঠিক আছে, তাহলে কি হতো, বারবার 2 প্রিন্ট হতে থাকতো, বারবার বলতে কয়বার, এই যে 5বার এখানে 2 প্রিন্ট হতো, 5বার। আচ্ছা, এটা হচ্ছে ফর লুপের বেসিক, কিভাবে ফর লুপটা লিখতে হয়। দেখো এখানে বলছে দিস প্রোগ্রাম প্রিন্টস নাম্বার 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে প্রিন্ট করবে, তাই তো। তাহলে আমাদের কি কাজ, মেইনের মধ্যে কি করব আমি, এই যে ফর লুপ চালাতে হবে, তো 1 থেকে 10 যদি তোমাকে প্রিন্ট করতে হয়, প্রিন্টের কাজটা তোমাকে 10 বার করতে হচ্ছে, তাই না, মানে বলেছিল যে একটা কাজ বারবার করাটাই হচ্ছে লুপ। তো এখানে প্রিন্টের কাজটা আমি 10 বার করব এবং 1 থেকে 10 প্রিন্ট করব। তাহলে আমার ফর লুপ লাগবে একটা। ফর কিভাবে লিখতে হয় একটু আগে দেখালাম, ফর এর পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে একটা কাউন্টার লাগে, এখানে কাউন্টারটা কি, এই যে ইন্টিজার কাউন্টার, মানে হচ্ছে এটা কাউন্টার ভ্যারিয়েবল। সো ইন্টিজার কাউন্টার যে ভ্যারিয়েবলটা, সে অবভিয়াসলি ইন্টিজার ভ্যালুই নিবে। তাহলে এখানে আমি ইনিশিয়ালাইজ করলাম 1, কারণ কি আমাকে বললো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, তা আমি এখানে 1 নিলাম। এবার আমার কন্ডিশনটা কি হবে, 10 পর্যন্ত যেহেতু প্রিন্ট করতে হবে, আইদার 10-এর সমান হবে বা 10-এর থেকে ছোট হবে, তার বড় তো হবে না। এই যে এখানে কাউন্টার লেস দ্যান ইকুয়াল টু 10 করলাম, আমি যেখানে আই ব্যবহার করছিলাম না একটু আগে ভ্যারিয়েবলটা, এখানে সেটা কাউন্টার হিসেবে ওরা লিখছে। তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো, আই জে কে ব্যবহার করতে পারো, কাউন্টার নাম দিতে পারো, সি দিতে পারো, ভ্যারিয়েবলের তো আমরা জানি ইচ্ছা মতো নাম আমরা ইউজ করতে পারি। তারপর বললো কাউন্টার প্লাস প্লাস, এটা কি, ওই যে কাউন্টারকে ইনক্রিমেন্ট করা। আচ্ছা, এরপরে কোন কাজটা বারবার হবে, প্রিন্টের কাজটা, প্রিন্ট করবে কি 1 থেকে 10, তাহলে 1 থেকে 10 আমি কোথায় পাবো, এই কাউন্টারটাই তো আমার 1 থেকে 10, তাহলে এখানে আমি যদি কাউন্টারটাই প্রিন্ট করে দিই, তাহলে আমার 1 থেকে 10 প্রিন্ট হয়ে যাবে না, তাই কিন্তু হবে, ভেবে দেখো। এখানে তুমি ই করো, ফার্স্টে যখন তোমার এই লুপটা ঘুরবে, এক কাউন্টার ইকুয়াল টু 1, তখন কি হবে, 1 প্রিন্ট করবে এখানে, তখন কাউন্টারের ভ্যালু কত, 1। এরপরে কি করবে, প্রথমে হচ্ছে যে কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট করলো, এর পরের কাজটা হচ্ছে এইখানে কাউন্টারকে প্লাস প্লাস করা, মানে ইনক্রিমেন্ট করা। সো এখন কাউন্টার 1 + 1 হয়ে হবে হচ্ছে 2, তাহলে এখন কাউন্টারের ভ্যালু 2, 2 হওয়ার পরে এখানে এসে চেক করবে। আচ্ছা, প্রথমে যখন 1 ছিল, একটা স্টেপ বাই স্টেপ যাই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। 1 থেকেই দেখায়, যখন 1 ছিল কাউন্টারের ভ্যালু, তখন কি ছিল, সে এখানে এসে চেক করে দেখলো 1 কি 10-এর থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট, তারপরে সে প্রিন্ট করলো 1 কে, তাহলে এখন 1 প্রিন্ট হলো আউটপুটে, কাউন্টার কিন্তু তখন প্লাস প্লাস করেনি। এইবার
কাউন্টারকে প্লাস প্লাস করবে, তাহলে 1 কে 1 এর সাথে 1 যদি যোগ হয় তাহলে হলো 2। এবার চেক করবে কন্ডিশন, 2 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। এবার প্রিন্ট করলো 2। যেহেতু পার্সেন্টেজ ডি এর পর একটা নিউ লাইন আছে, তাহলে নতুন লাইনে এটা প্রিন্ট হবে। এবার কাজ কি? আবার কাউন্টারকে প্লাস প্লাস করা। সো এখন 2 ছিল, 2 প্লাস 1 হয়ে হবে হচ্ছে 3। এবার এখানে এসে কি করবে? 3 কে প্রিন্ট করবে নিউ লাইনে। ও চেক করবে যে 3 কি 10 এর থেকে ছোট কিনা। হ্যাঁ ছোট, ছোট হলে 3 কে প্রিন্ট করে দিল। এইভাবে কাজটা হতে থাকবে। আবার এখানে 4 হবে, 3 প্লাস 1 4। 4 হলে এখানে চেক করবে 4 কি 10 এর থেকে ছোট। হ্যাঁ ছোট, এভাবে 4ও প্রিন্ট করলো নিউ লাইনে। এরকম করতে করতে যখন 11 হবে, 10 প্লাস 1 11 হবে, তখন এখানে এসে চেক করে দেখবে যে 11 10 এর থেকে ছোটও না সমানও না। তখন সেই লুপটা ব্রেক করবে, তখন আর লুপ ঘুরবে না, তখন আর প্রিন্টের কাজটা সে করবে না। তখন তাহলে কি হলো? কন্ডিশনের উপর বেস করে আমি এই কাজটা বারবার করতে করতে পারছি। 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার কথা ছিল এবং 1 থেকে 10 পর্যন্তই প্রিন্ট হবে। 11তে গিয়ে লুপটা ব্রেক করবে। তাহলে আমার কন্ডিশনটা যখন ফলস হয়ে যায় তখনই এই লুপটা ব্রেক করে। এবার স্ট্রাকচার। আচ্ছা কি বললো? এই যে কাউন্টার ইকুয়াল টু 1 যেটা ছিল সেটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল ভ্যারিয়েবল নেম। আমরা কন্ট্রোল বা কাউন্টার ভ্যারিয়েবল বলতে পারি এটাকে, যেটা দিয়ে আমি পুরা লুপটাকে কন্ট্রোল করছি। ফর কিওয়ার্ড, যে মানে যেটা ফিক্স থাকে, ফর এইটাই লিখতে হবে আমাকে। যেমন ইফ এলস এর ক্ষেত্রে কি লিখতে হয়? ইফ, তারপর এলস, তারপর হচ্ছে আমরা আর কি কি করে এসেছি? কিওয়ার্ড, ইন্টিজার, মেইন, ফাংশন, যেগুলো একদম ফিক্সড সেগুলো ফিক্সডই। তো এখানে হচ্ছে ফর। আচ্ছা এটা জায়গায় তুমি যদি অন্য কিছু লিখো তাহলে কিন্তু কাজ করবে না, সেটা হচ্ছে ফিক্সড কিওয়ার্ড। কাউন্টারটা বললাম কি? কন্ট্রোল ভ্যারিয়েবল নেম। এরপরে কি? লুপ কন্টিনিউয়েশন কন্ডিশন, মানে কন্ডিশনটা, এই লুপটা কতক্ষণ কন্টিনিউ করবে সেই কন্ডিশনটা হচ্ছে এটা। এই যে কাউন্টার লেস দ্যান ইকুয়াল টু 10, এটা ফলস হলে লুপ ব্রেক করে, লুপ আর কন্টিনিউ করে না। কাউন্টার প্লাস প্লাস কি? ইনক্রিমেন্ট কন্ট্রোল ভ্যারিয়েবল। এই যে কন্ট্রোল ভ্যারিয়েবল বা কাউন্টার ভ্যারিয়েবল যেটা, সেটার ইনক্রিমেন্ট করলে আমরা তখন এটা এভাবে ইনক্রিমেন্ট করি। ইনক্রিমেন্ট অপারেটর এমনি আমরা জানি কিভাবে কি কাজ করে, এক এক করে বাড়তে থাকে। আচ্ছা আরেকটা কি? ফাইনাল ভ্যালু ফর হুইচ কন্ডিশন ইজ ট্রু। কোনটা? এই যে 10। এই পর্যন্তই আমার লুপটা ঘুরবে, এই পর্যন্তই আমার কন্ডিশন ট্রু, এরপর থেকেই কন্ডিশন হয়ে যাবে ফলস। তাহলে 10 হচ্ছে আমার হাইয়েস্ট বা ট্রু ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু। এরপরে 11 হলে সেটা ফলস। তো এটাকে আমরা বলতে পারি, 10 কে আমরা বলতে পারি ফাইনাল ভ্যালু, কন্ডিশন ট্রু হওয়ার। এই জিনিসগুলা মাথায় রেখো, কারণ এগুলা অবশ্যই জিজ্ঞেস করা হবে ভাইভাতে। এরপরে হচ্ছে অবজার্ভিং ফর লুপস। তো কিভাবে এই কাজটা হয় দেখো, দ্য ইনিশিয়ালাইজেশন লুপ continuation condition and increment decrement can contain arithmetic expressions। অ্যারিথমেটিক এক্সপ্রেশনও করতে পারে। এই যে এই একটু আগে যেটা আমি বললাম না যে এরকম ছিল, যে ইকুয়াল টু মানে আই ইকুয়াল টু 2 দিয়ে আমি করলাম, বা এই যে এটা, এই যে কাউন্টার ইকুয়াল টু 1, কাউন্টার লেস দ্যান ইকুয়াল টু 10, কাউন্টার প্লাস প্লাস, এই তিনটা জিনিস এখানে আমি এক্সপ্রেশনও ইউজ করতে পারি, অ্যারিথমেটিক এক্সপ্রেশন। এরকমই যে অলওয়েজ লিখতে হবে সেরকম না। কিভাবে এক্সপ্রেশনটা লিখতে পারি দেখি। এই দেখো এখানে লিখা জে ইকুয়াল টু এক্স, এখানে কিন্তু কোনো ইন্টিজার ভ্যালু ব্যবহার করেনি। জে ইকুয়াল টু এক্স, জে ইজ লেস দ্যান ইকুয়াল টু 4 ইন্টু এক্স ইন্টু ওয়াই, এটা এগুলো কিন্তু এক্সপ্রেশন, অ্যারিথমেটিক এক্সপ্রেশন। জে ইকুয়াল টু জে প্লাস ওয়াই বাই এক্স, তাহলে এইটা লিখা আর এইটা লিখা, নিচের লাইনটা লিখা সেম। কিভাবে? এক্স এর ভ্যালু এখানে 2, তাহলে আমি এক্স এর ডিরেক্টলি ভ্যালু না বসিয়ে আমি ভ্যারিয়েবলে এক্স ইকুয়াল টু 2 রেখে সেটা বসালাম, তাহলে জে ইকুয়াল টু 2ই হবে স্বাভাবিকভাবে। আবার এখানে দেখো এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 10, তাহলে 2 ইন্টু 10 20 ইন্টু 4 80। তাহলে এইভাবে ভ্যারিয়েবলে রেখে মাল্টিপ্লিকেশন করা আর ডিরেক্টলি 80 লেখা সেম। আবার দেখো এখানে জে ইকুয়াল টু জে প্লাস ওয়াই বাই এক্স, ওয়াই হচ্ছে 10, এক্স হচ্ছে 2, তাহলে এখানে কি 5, তাহলে জে প্লাস 5, এটাকে এভাবেও লেখা যায়।
এখন এটা আমাদের দুইটা ভাবেই লেখা যায়, এটা দেখানো হলো। আমরা সাধারণত এইভাবেই লিখি, কিন্তু যদি আমার কোনো প্রোগ্রামে কোনো কোডে গিয়ে লাগে যে এরকম আমার এক্সপ্রেশন লিখতে হচ্ছে, আমি ডিরেক্টলি ভ্যালুগুলা বসাতে পারছি না, সেই ক্ষেত্রে আমি এভাবে ইউজ করতে পারি, এই জন্য এটা দেখানো। আচ্ছা, এখন there can be a decrement as well for, or you can say a negative increment. শুধুমাত্র যে আমরা সবসময় কাউন্টারকে ইনক্রিমেন্ট করব তাই কিন্তু নাই, যে ডিক্রিমেন্টও করতে পারি। ডিক্রিমেন্টটা কি ছিল, এক এক করে কমতে থাকবে, তাই না? তো এইটা কিভাবে কাজ করে একটু দেখি, তাহলে বুঝবা। ডিক্রিমেন্ট করা আর নেগেটিভ ইনক্রিমেন্ট করা একই কথা। মানে তুমি -1 করছো, এক 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 করে বিয়োগ করছো, আর প্লাস করছো -1, প্রত্যেকবার একই কথা না? নেগেটিভ ইনক্রিমেন্ট, এটাকে বলা হয় নেগেটিভ ইনক্রিমেন্ট। আমি যোগ করছি কিন্তু নেগেটিভ ভ্যালু যোগ করছি, তো একই কথা। 4 প্লাস -103, ডিরেক্টলি 4 -103, এটাই বোঝাচ্ছে। তো এই জিনিসটা দেখি কিভাবে হচ্ছে। এখানে কাউন্টারের ভ্যালু মানে ইনিশিয়ালাইজেশনে সে কাউন্টারকে রেখেছে 10, চেক করছে কাউন্টারের ভ্যালু একের থেকে বড় বা সমান হচ্ছে কিনা, কাউন্টারকে নেগেটিভ করছে এবং সেটাকে প্রিন্ট করে দেখাচ্ছে। আগের জিনিসটাই করছে কিন্তু এখানে উল্টা ভাবে। এখানে 10 থেকে 1 প্রিন্ট হবে, আগে 1 থেকে 10 প্রিন্ট হচ্ছিল, এখানে 10 থেকে 1 প্রিন্ট হবে। কিভাবে দেখি? তো ফার্স্টে যেহেতু 10, কি হবে, সে চেক করবে 10 কি 1 এর থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে এখানে প্রিন্ট করবে। সো প্রিন্ট করলো। খেয়াল করো এখানে নিউ লাইন নাই পার্সেন্টেজ ডি এর পরে, তাহলে নিউ লাইনে কিন্তু নতুন লাইনে যাবে না। আচ্ছা, কাউন্টারকে 1 কমাও, 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9। এবার 9, 9 হচ্ছে 1 এর থেকে বড় কিনা, হ্যাঁ বড়। এবার নতুন লাইনে যাবে না, পাশেই প্রিন্ট হয়ে যাবে, কোনো স্পেসও নাই, কিন্তু আমি একটু স্পেস দিলাম বোঝানোর জন্য। এবার কি হবে, আবার আসবে কাউন্টার, এখানে 9 -1 হবে 8। 8 কি 1 এর থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে প্রিন্ট করবে 8। এভাবে কত পর্যন্ত যাবে, 1 পর্যন্ত। এক যখন এখানে 1 যখন হবে, কাউন্টার কমতে কমতে 1 হবে, তখন 1 কি 1 এর থেকে বড় না সমান, সমান, সো 1 প্রিন্ট হলো। এবার যখন 1 -1 0 হবে, কাউন্টারে কমে, কাউন্টার মাইনাস মাইনাস হয়ে 0 হবে, 0 এসে দেখবে এখানে 0 কি 1 এর সমান বা বড় না, তাহলে এই লুপটা আর ঘুরবে না, মানে এই কাজটা আর হবে না, সেজন্য 0 আর প্রিন্ট করে দেখাবে না। সো 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করে দেখাবে এই এই এইটুকু কোডটুকু, এই লুপটুকু। আশা করি বুঝতে পারছো সবাই। বলছে if the loop continuation condition is initially false, the body portion of the loop is not performed. তার মানে কি, যদি লুপ কন্টিনিউয়েশন কন্ডিশনটা প্রথমেই ফলস হয়ে যায়, লুপ কন্টিনিউয়েশন কন্ডিশন কোনটা, এই যে এইটা, এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু থাকছে ততক্ষণ পর্যন্তই আমাদের এই কাজটা হচ্ছে, যখনই ফলস হয়ে যাচ্ছে তখন আর কাজটা হচ্ছে না। এখন সেটাই বলছে যে প্রথমেই যদি ফলস হয়ে যায় তাহলে তো লুপটা আর কাজ করবেই না। এটা আমরা দেখি একটা এক্সাম্পল। দেখো এখানে কি বলছে, লুপ কাউন্টার i ইকুয়াল টু 1, এই যে এখানে লুপ কাউন্টারটা হচ্ছে i, সো i ইকুয়াল টু 1, i গ্রেটার দ্যান ইকুয়াল টু লুপ কন্ট্রোল, লুপ কন্ট্রোলের ভ্যালু দেওয়া 20, সো i যতক্ষণ 20 এর থেকে বড় বা সমান হবে ততক্ষণ পর্যন্ত লুপের ভেতরের কাজগুলো হবে। এখন আমাকে বলো i ইকুয়াল টু 1, এটা কি 20 এর থেকে বড় বা সমান কোনোটাই না, এটা 20 এর থেকে ছোট, সো ফার্স্টেই কন্ডিশনটা ফলস হয়ে গেল, তাহলে এই লুপের একটা কাজও আর হবে না। এটাই বলছে যে কন্ডিশনটা যদি প্রথমেই ফলস হয়ে যায় তাহলে আমার আর লুপের কোনো কাজই হবে না, বেসিক্যালি লুপটাই আর ঘুরবে না, কোনো কাজে আমি আর রিপিট করতে পারবো না। তো আমার অবশ্যই কন্ডিশনটা মাথায় রাখতে হবে, আমি কন্ডিশনটা কি দিচ্ছি এবং ইনিশিয়াল ভ্যালুটা কি দিচ্ছি, এই জিনিস দুটা মাথায় রাখতে হবে। এরপরে এখানে দেখো চারটা আছে, চারটা জিনিস প্রিন্ট করতে বলছে, যে এখানে 1 থেকে 100 আমি প্রিন্ট দেখাবো, প্রিন্ট করে, সরি 1 থেকে 100-র মধ্যে যে ভ্যালু আছে তার মধ্যে আমি ইনক্রিমেন্ট করব এক এক করে, তাহলে আমি 1 2 3 4 এভাবে 100 প্রিন্ট করব। তারপরের বার বলছে 3 করে করে বাড়াবো, তাহলে 3 করে বাড়ালে 1 আর 3 4, 4 আর 3 7, এভাবে 3 করে করে বাড়ছে।
এখানে 1 থেকে 100 ডিক্রিমেন্ট করছে এক এক করে, সো দেখো এক এক করে কমছে, তারপরে এখানে 5 5 করে কমাচ্ছে। তাহলে এখানে কিভাবে কমছে? 100 95 90 5 করে কমছে। তা আমরা ফার্স্টে এই চার্টটা দেখি এইটা কিভাবে করব। এই যে 1 2 3 4 এই জিনিসটা যদি আমি করি তাহলে আমার করতে হবে যে একটা ফর নিতে হবে। ফরের মধ্যে কিভাবে লিখে, ফার্স্ট ব্র্যাকেট আমি নিব হচ্ছে আই, একটা কাউন্টার ভ্যারিয়েবল, যেটার মধ্যে আমাকে কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে কি দিয়ে বলো তো, যেটা থেকে আমি প্রিন্ট করব, যেটা থেকে শুরু করব। এখানে আমার প্রিন্ট হচ্ছে 1 থেকে শুরু হবে, তাহলে আই ইকুয়াল টু আমি 1 রাখি। ওকে, রাখলাম। এরপর আমাকে একটা সেমিকলন দিতে হবে। এরপরে আমার কাজ হচ্ছে কন্ডিশন দেওয়া। তাহলে কন্ডিশনটা আমার কি হওয়া উচিত, যতক্ষণ পর্যন্ত 100 সমান হবে বা তার থেকে ছোট হবে। তাহলে আই ইজ লেস দ্যান ইকুয়াল টু 100 দিলাম। এরপর একটা সেমিকলন দিব। এরপর কি করতে হবে, আমাকে কি ইনক্রিমেন্ট করতে হচ্ছে না ডিক্রিমেন্ট করতে হচ্ছে, 1 থেকে 100 পর্যন্ত ইনক্রিমেন্ট করতে হচ্ছে, এক এক করে বাড়াতে হচ্ছে। তাহলে হবে আই প্লাস প্লাস। এবং তারপরে তুমি যদি প্রিন্ট এফটা লিখে দাও, প্রিন্ট এফ, প্রিন্ট এফ এর মধ্যে কি প্রিন্ট করতে হবে আমাদেরকে, আই প্রিন্ট করে দিলেই হচ্ছে। সো পার্সেন্টেজ ডি কমা আই, এই ভ্যারিয়েবলটাই তো প্রিন্ট করে দিলে আমার এটাই 1 থেকে 100 পর্যন্ত চলে আসবে। এইটুকু যদি আমরা করে দিই তাহলে আমরা কি পাবো, 1 থেকে 100 পর্যন্ত এক এক করে বাড়তে থাকবে। এখন পরেরটা দেখো, পরেরটাই বলছে 3 করে বাড়াতে। তাহলে আমি বাড়াই কোথা কোথা থেকে, ইনক্রিমেন্টের কাজটা করি থেকে, মানে এইটুকু তো ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত আমার কাজ করতে হবে, তো আমার ইনিশিয়ালাইজেশন আর কন্ডিশন তো ঠিক আছে, কিন্তু আমাকে যে 3 করে করে বাড়াতে হচ্ছে, এক এক করে বাড়াতাম আমি এই ইনক্রিমেন্টের জায়গায় আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে কি, আই ইকুয়াল টু আই প্লাস 1, মনে আছে কিনা তোমাদের জানি না, আই প্লাস 1 ছিল ইনক্রিমেন্ট অপারেটর। এখন যদি আমাকে 1 না করে 3 করে বাড়াতে বলে, তাহলে আমি এখানে জাস্ট আই ইকুয়াল টু আই প্লাস 3 করে দিলেই হয়ে যাচ্ছে না? অবশ্যই হয়ে যাচ্ছে। তাহলে এই আই প্লাস প্লাস এর জায়গায় আমি লিখে দিব আই ইকুয়াল টু আই প্লাস 3, শেষ। এই হচ্ছে আমার কাজ, এইটুকু করলেই তুমি দেখবা বারবার 3 3 করে বাড়বে। সো 1 আসবে, 1 আসার পর চেক করবে 100 থেকে ছোট, হ্যাঁ ছোট, 1 হচ্ছে প্রিন্ট করবে। এর পরের বার আই প্লাস 3 করবে, সো 1 প্লাস 3 হয়ে যাবে 4। 4 কি 100 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে 4 প্রিন্ট করবে। এইভাবে 1 4 7 10 করে 100 পর্যন্ত প্রিন্ট হবে। যেই 101 হয়ে যাবে তখন কি হবে, 101 পেলেই সে দেখবে এই কন্ডিশনটা ফলস, তখন সে আর প্রিন্ট করবে না, এই কাজটা আর করবে না। এটা গেল হচ্ছে আমাদের প্রথম দুইটা। এবার আমরা পরের দুটাতে যাই, ডিক্রিমেন্টে। তো ডিক্রিমেন্টে বলছে 1 থেকে 100 পর্যন্ত তোমাকে কি করতে হবে, উল্টা ভাবে করতে হবে, মানে 100 থেকে 1 পর্যন্ত কমাতে হবে এক এক করে। তাহলে ডিক্রিমেন্টের জন্য আমাকে কি করতে হবে, কিছু চেঞ্জেস আনতে হবে এখানে। প্রথম চেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমাকে শুরুই করতে হবে 100 থেকে। সো আই ইকুয়াল টু আমি 100 নিব, যেহেতু বলছে 100 থেকে কমাতে, 100 নিলাম। এরপরে আই কি করতে হবে, লেস দ্যান ইকুয়াল টু রাখলে হবে? হবে না, আমার 100 থেকে বলছে 1 পর্যন্ত, তাই না? তাহলে আমাকে বাড়াতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু করতে হবে আই কে, কারণ 1 অলরেডি 100 আছে। সো গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি আমি 1 লিখি তাহলে আমার কি হচ্ছে বলতো, 100 থেকে আস্তে আস্তে কি হবে, চেক করবে যে 1 এর থেকে সেটা বড় কিনা। 100 থেকে আমি কমাবো ভ্যালুটাকে, 100 থেকে ধরো কমাচ্ছি, 100 থেকে কমায় কত হবে, যে 99 98 এরকম হতে থাকবে, তাই তো? সেগুলা কি চেক করতে হবে 1 এর থেকে বড় কিনা, তাই না? 1 এর থেকে ছোট হলে তো কন্ডিশন ফলস হয়ে যাবে, কন্ডিশন ফলস হলে আর লুপ ঘুরবে না। তো কন্ডিশনটা অবশ্যই মাথায় রাখবা করার সময়। আচ্ছা, তাহলে 1 এর থেকে বড় বা সমান হচ্ছে কিনা ইনিশিয়ালাইজ করলাম 100 দিয়ে, এখন আমাকে বাড়াতে হবে কত, সরি কমাতে হবে কত, এটা তো ডিক্রিমেন্ট করছি, মাইনাস মাইনাস 1 1 করে কমাতে হবে। এবার দেখি তো কাজটা হয় কিনা। সো ফার্স্টে 100 100 1 এর থেকে বড় প্রিন্ট করলাম 100,
এরপরে আমি আসলাম কাউন্টারে, এসে 1 কমায় 99 করলাম। 99 1-এর থেকে বড়, হ্যাঁ বড়, সো 99 কে প্রিন্ট করে দিলাম। এইভাবে আস্তে আস্তে 1 পর্যন্ত গেলাম। 1 যখন হচ্ছে তখন দেখলাম 1 কি 1-এর সমান, হ্যাঁ 1 1-এর সমান, তাহলে 1ও প্রিন্ট করলো। এবার যখন 1 কমে 0 হবে এখানে এসে, তখন দেখলো যে 0 তো হচ্ছে যে এখানে 0 1-এর থেকে বড়ও না 1-এর সমানও না, তাহলে 0 কন্ডিশন, মানে কন্ডিশনটা ফলস হয়ে গেল, এই লুপের কন্টিনিউয়েশনের কন্ডিশনটা। সো লুপ আর কন্টিনিউ করবে না, সে এখানে স্টপ হয়ে যাবে। তাহলে 100 থেকে 1 পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখালো। এইবার পরেরটা 5 করে কমাতে হবে, আগেরটার মতোই, তাই না? জিনিসটা আগেরটার মতোই হবে, আরেকটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা হচ্ছে 0 পর্যন্ত। আগে ছিল কি 1 পর্যন্ত, এবার হচ্ছে 0 পর্যন্ত। তাহলে আমার এখানে কন্টিনিউয়েশনে 0 পর্যন্ত আনতে হবে, কারণ ও তো একেই থেমে যাবে। তাহলে আমরা 0 পর্যন্ত যদি দিয়ে দিই, তাহলে 0 পর্যন্ত সে কাজ করবে। দেখো এখানে যদি 0 দিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে আমাকে কি করতে হবে, i-5 করতে হবে, কারণ আমরা 5 5 করে কমাচ্ছি, তাই তো? আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে 100 পেলো। 100 পাওয়ার পরে সে চেক করলো 100 কি 0 থেকে বড়, হ্যাঁ অবশ্যই 100 0 থেকে বড়, তাহলে আমি প্রিন্ট করে দিলাম এখানে 100। এবার হচ্ছে গেলাম এখানে কাউন্টারে, সরি ডিক্রিমেন্টে। তো আমার 5 কমাতে হবে, 5 কমালে হয়ে যাবে 95। 100 - 5 95। 95 কি 0 থেকে বড়, হ্যাঁ বড়, প্রিন্ট করে দাও। ঠিক আছে, এরপরে আবার 5 কমাবে, 90 চেক করবে, 90ও প্রিন্ট হবে। এরকম করতে 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 যখন 0-তে আসবে, বলবে যে 0 কি 0 থেকে বড় না সমান, সমান, তাহলে 0 প্রিন্ট করবে। তারপরে আরেকবার এসে 0 - 5 করবে, সরি 0 - 5 করবে। 0 - 5 মানে হচ্ছে -5। -5 কি 0-র বড় বা সমান, না, তখন লুপটা ব্রেক করবে এবং আর এই কাজটা হবে না। সো আমরা 100 থেকে 0 পর্যন্ত প্রিন্ট করে দেখাতে পারবো 5 5 ডিফারেন্সে, 100 95 90 85 80 এইভাবে। তো এই চারটা দিয়ে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে লুপ কিভাবে কাজ করে, কিভাবে আমরা ইনক্রিমেন্ট করতে পারি, কিভাবে ডিক্রিমেন্ট করতে পারি। দেখো এখানে একটা কোড করে দেওয়া আছে, এখানে বলছে নাম্বার হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার যেটা আমরা নিচ্ছি ইনপুট হিসেবে, কাউন্ট হচ্ছে আমাদের কাউন্টার ভ্যারিয়েবল, সাম হচ্ছে আমরা কি করব, সাম করব দুটো জিনিসের বা একটা জিনিসের, এরকম। তো ফার্স্টে আমাকে কি করতে হলো, এই নাম্বারটা নিয়ে নিতে হলো, ইউজার ইনপুট নিয়ে নিলাম। তারপর ফর লুপ টার্মিনেটস when n is less than count, মানে এই নাম্বার যেটা নিচ্ছি ইনপুট হিসেবে, ধরো আমি নাম্বার নিলাম হচ্ছে 5, মানে এই নাম্বারের মধ্যে 5 ইনপুট নিচ্ছি ইউজার থেকে। তাহলে এই লুপটা কত থেকে কতটুকু চলবে, এই যে কাজটা এরকম 1 2 3, আমি n এর ভ্যালু যত নিব তত পর্যন্ত আমাকে সাম করে দেখাবে। তাহলে আমি নাম্বার কত নিলাম 5, তাহলে এখানে 5 পর্যন্ত সাম করে দেখাবে, বেসিক্যালি 1 2 3 4 প্লাস, যেহেতু এখানে 5 তাহলে 5 নিবে, 4 প্লাস 5 কত হয় টোটাল, 3 3 6 4 10 15। যদি আমি নাম্বারের ভ্যালু 5 না নিয়ে 6 নিতাম, তাহলে কি হতো, 6 পর্যন্ত সাম করতো। এখানে 5 প্লাস 6 করে নিত, সো 6 আর 15 21 পর্যন্ত সামটা 21 হতো। তো আমার কাজটা কি বুঝতে পারছো, আমি ইউজারকে বলবো আমাকে একটা নাম্বার দাও, আমি 1 থেকে তত পর্যন্ত তোমাকে যোগ করে দিব। আমাকে যদি 10 দাও, তাহলে আমি 1 থেকে 10 পর্যন্ত তোমাকে যোগ করে টোটাল সামটা বলবো, এরকম হচ্ছে কাজ। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি বললাম কত 5 নিয়েছে, তাই তো? তাহলে 5 নেওয়া মানে কি 1 থেকে 5 পর্যন্ত আমার 5টা নাম্বার যোগ করতে হবে। তাহলে আমি ইনিশিয়ালাইজ করলাম 1 দিয়ে, আর এখানে কন্ডিশনে নাম্বার দিয়ে দিলাম 5, নাম্বার মানেই তো 5, আমি 5 না লিখে NUM লিখে দিলাম, NUM এ কিন্তু আমি 5 ইনপুট নিয়ে রেখেছি। তাহলে 1 থেকে 5 পর্যন্ত এটা ঘুরতে থাকবে এবং এক এক করে বাড়বে। আমার তো তাই কাজ, 1 যোগ 1 বাড়ায় 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এই কাজটাই আমার করার কথা। আমি কি করলাম, এখানে একটা ফিক্সড ভ্যালু দিলাম না,
আমি এখানে 6 7 8 একটা করে ফিক্স এখানে ইনিশিয়ালাইজ করে দিতে পারতাম যে নাম্বার ইকুয়াল টু 10, তাহলে আমার কোডটা শুধু 10-এর জন্যই কাজ করতো, সেটার জন্য আমি করলাম না। আমি কি করলাম, ইউজার ইনপুট নিলাম যাতে আমি বারবার ডিফারেন্ট ভ্যালুর জন্য কাজটা করতে পারি, এটাই। তো এখন 1 থেকে 5 পর্যন্ত যেহেতু যোগ করছে, তাহলে কি হবে, প্রথমে কাউন্ট ইকুয়াল টু 1, ওকে। তাহলে কোথায় আসবে, এখানে এসে চেক করবে 1 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে কাউন্টে 1 আছে। সামে ইনিশিয়ালি 0 রাখা, তাহলে এখানে সাম প্লাস কাউন্ট মানে কি, সাম ইকুয়াল টু সাম প্লাস কাউন্ট, তাই না? তাই কিন্তু, তাহলে সাম যদি এখানে ফার্স্টে 0 থাকে তাহলে এখানে 0, আর কাউন্টে এখন আছে 1, তো 1 0 প্লাস 1 এখন সামে থাকবে 1। এরপরে আবার তোমার কাউন্টার বাড়বে, সো কাউন্টার বেড়ে এখন হবে 2, 1 এর কাজ শেষ, 2 2 হলে এখন সামে আছে 1, কাউন্টে আছে 2, 1 প্লাস 2 হবে 3, সামে থাকলো 3, ঠিক আছে। 3টা 2 কিন্তু চেক করে নিল যে 2 কি 5-এর থেকে ছোট কিনা, কাউন্টারের কাজ কাউন্টারের মতোই হবে। আমাদের 2 এর কাজ শেষ, এইবার কাউন্টার বাড়াবো, 2 প্লাস 1 হয়ে যাবে কাউন্ট ইকুয়াল টু 3, 3 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে এখানে আসি, সামে এখন আছে 3, কাউন্টে আছে কত, 3, 3 3 কি কত হলো, 6, তাহলে সামে এখন থাকলো কত, 6। বারবার সামটা আপডেট হচ্ছে, সামে কিন্তু বারবার আপডেট হচ্ছে, সামের ভ্যারিয়েবলে এখন 6 থাকলো। এবার তুমি কি করবা, একবার বাড়াবা, কাউন্টার 4 করবা, সো কাউন্টার প্লাস প্লাস হয়ে 4 হলো, 4 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আমার সামে ছিল আগে 6, এখন কাউন্টে আছে 4, 6 আর 4 এখন কারেন্টলি সামে থাকবে 10, সামে কিন্তু স্টোর হচ্ছে ভ্যালুটা। এখন সামে আছে 10, কাউন্ট 4 ছিল, 4 প্লাস 1 করে 5 করলা, 5 5-এর থেকে ছোট না বাট সমান, সো 10 প্লাস 5 করলা, আসলো 15, সামে থাকলো 15, ওকে ভেরি গুড। এরপর কি, 5 এর কাজও শেষ, 5 প্লাস 1 6 করলা, যখনই তুমি 6 করবা তখন কি হবে বলো তো, এই যে এটা ফলস হয়ে যাবে কন্ডিশনটা, তাহলে লুপ আর ঘুরবে না। তাহলে আমার সামে কত ছিল, 15, তাই না? সামে কিন্তু 15 ছিল লাস্টে, লাস্ট পর্যন্ত, সো এই 15 ভ্যালুটাই সামে থেকে যাবে, এবং যখন এই ফর লুপের এই যে এই ব্র্যাকেটটা থেকে সে বের হয়ে আসবে, লুপ তো শেষ, লুপ শেষ হয়ে আসা মানেই এই কাজটা আর হবে না, এই কাজটা বারবার হলো না, 5বার যোগ করলো, এই কাজটা আর হবে না, সে লুপটাকে ব্রেক করলো, মানে এই লুপটার এইটা থেকে বের হয়ে আসলো, এটাকে বলা হয় লুপ ব্রেক করা। বের হয়ে সে পরের লাইনের কাজটা করবে। পরের লাইনে কি আছে, সাম ইকুয়াল টু পার্সেন্টেজ ডি সাম, এই যে এই ভ্যারিয়েবলে লাস্টে 15 ছিল না, সেই 15টাকে সে প্রিন্ট করে দিবে। তাহলে আমি কি বুঝলাম, আমি 1 থেকে 5 পর্যন্ত যেই যতগুলা ছিল 1 2 3 4 5 তার সামেশনটা আমি এখানে প্রিন্ট করে দিলাম। লুপের মধ্যে যদি প্রিন্ট করতা তাহলে কি হতো, একটু ভেবে দেখবা, নিজেরা করে দেখবা, আমি বলে দিচ্ছি মুখে। লুপের মধ্যে যদি তুমি কাজটা করতা তাহলে তোমার প্রত্যেকবারে যে যোগগুলা পাচ্ছিল না, প্রথমে 1, তারপর 1 আর 2 যোগ করে 3, তারপরে হচ্ছে 3 আর 3 যোগ করে 6, তারপরে 10, তারপর 15, এইভাবে প্রত্যেকবার লুপ ঘুরতো আর প্রত্যেকবার তুমি সামেশন পেতা যদি তুমি লুপের মধ্যে প্রিন্টের কাজটা করতা। যেহেতু লুপের বাইরে করছো সেই জন্য লাস্টে 15 যে ভ্যালুটা সামে ছিল শুধু সেইটা তোমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। এটা গেল হচ্ছে একটা কোড। এবার ডিফারেন্সটা দেখো কি আগের কোডের সাথে এটার, এখানে 1 1 করে বাড়ছিল না সামেশনটা, এখানে দেখো 3 8 8 করে বাড়ছে। 3 থেকে 16,091 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে তত পর্যন্ত তুমি প্রিন্ট করবা, সরি সাম করবা, এবং 8 8 করে প্রত্যেকটা বাড়াবা। দেখো এখানে হচ্ছে এন এর ভ্যালুটা আমাকে বলে দিতে হচ্ছিল, আমি কি 5 পর্যন্ত করতে চাই, 100 পর্যন্ত করতে চাই, 1000 পর্যন্ত করতে চাই, এটা আমার কাছে একটা ফ্লেক্সিবিলিটি ছিল, আমি যত দিব ততই আমার তত পর্যন্তই এটা কাজ করবে। কিন্তু এখানে ফ্লেক্সিবিলিটি নাই, এখানে তোমাকে বলে দিছে যে 16,091 পর্যন্ত তোমার 8 8 করে বাড়াতে হবে, এবং এইটাই হচ্ছে লাস্ট তার পয়েন্ট, ফাইনাল ভ্যালু আর কি।
তো এখানে কিভাবে করলো, ইনিশিয়ালাইজ করতে হবে কি 1 থেকে, না যেহেতু 3 থেকে শুরু 3 পর্যন্ত রাখবা। কত কত পর্যন্ত, 100 না 16,091, 16,091 পর্যন্ত রাখলা। কত করে বাড়াতে হবে, ডিফারেন্সটা কত, 8, তাই না? তাহলে তুমি কি করবা, এখানে এসে i = i+8 করে দিবা। এইটুকু কাজ হয়ে গেল। এবার আমাদেরকে করতে হবে সামেশন। এখানে আমি এইভাবেও লিখতে পারতাম, সাম প্লাস ইকুয়াল টু আই, এইটা লিখা যা, আর পাশে যেটা লেখা আছে সেটা লেখাও তাই, যার যেটা ইচ্ছা লিখতে পারো। এবার যখন আমার এটা হয়ে গেল, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, তো সামে এখানে কি করবে বলো তো, এই যে 3 নিবে, 3-এর সাথে সামে 0 ছিল, ফার্স্টে 3 হবে, তারপর 3-এর সাথে 8 যোগ করে 11 পাবে। তো 3 তো এখন অলরেডি সামে আছে, 8 আর 11 হচ্ছে যে নিবে আয়ের ভ্যালু। এখন 3 আর 11 যোগ হয়ে 14 হবে। তারপরে আবার এখন 14 আছে সামের ভ্যালু, এবার আয়ের ভ্যালু কত হবে, 19, 8 যোগ করার পর 11-র সাথে 19, 14 আর 19 কত হয়, 33। এইভাবে প্রত্যেকটা যোগ করতে থাকবে, এবং যোগ করতে 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 যখন লাস্টে যে সামেশনটা হবে, এটা আমি জানি না কত, এটা তুমি এইভাবে, আমরা এই যে 3, 11, 19 এইভাবে আমরা যোগ করে 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 যদি করতে যাই তাহলে অনেক সময় লাগে, তাই না? আমাদের কিন্তু এগুলোর একটা আমরা ম্যাথে ফর্মুলা শিখে এসেছিলাম, n × n+2 বা 8/2 এরকম কিছু একটা ফর্মুলা ছিল। তেমনি আমরা কোডেও এভাবে শর্টকাটে করতে পারি। জাস্ট এইটা তুমি রান করলে তোমাকে 2 সেকেন্ডের মধ্যে ও সামেশনটা দেখাই দিবে, এত বড় একটা সিরিজের সামেশন সে দেখাই দিবে। এটাই হচ্ছে আমাদের বেনিফিট লুপ ইউজ করার। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের ফর লুপের কাজ ছিল, এবং বুঝলাম আমরা কিছু কোড দেখবো। আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে কোড গুলা দেখাচ্ছি।